প্রমাণ নেই যে 9/11 অথবা 7ই জুলাই অথবা বোম্বে ট্রেনের সিরিয়াল বোম ব্লাস্ট এগুলো মুসলমানরা করেছে, এটা শুধুমাত্র একটা অনুমান। তবে যাই হোক, সত্য সেখানে যাই হোক, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক, এর নিন্দা করা উচিত, এর সবই নিষিদ্ধ। আমরা জানি যে বেশিরভাগ ধর্মই এ কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন। সন্ত্রাস কোনো ধর্মেরই একচেটিয়া সম্পত্তি না, কখনোই না। তবে যদি ভালো করে দেখি, অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোনো ধর্মের অনুসারী। যদি ভালোভাবে দেখি, সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে। খ্রিস্টান সন্ত্রাসী আছে, ক্যাথলিক সন্ত্রাসী আছে, ইহুদি সন্ত্রাসী আছে, হিন্দু সন্ত্রাসী আছে, মুসলমান সন্ত্রাসী আছে, বৌদ্ধ সন্ত্রাসী আছে, শিখ সন্ত্রাসী আছে। সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সবসময় নিন্দা করে। যদি আমরা জরিপ করে দেখি, যদিও আমরা জানি যে কোনো ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না, আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে, তারা কোন ধর্মের অনুসারী, 1 নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি? লোকটা কে? হিটলার। হিটলার গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। আর পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন, 6 কোটি মানুষ। 1 নম্বর, সে কে? মুসলমান ছিল? সে ছিল খ্রিস্টান। জোসেফ স্ট্যালিন, তার আরেক নাম আঙ্কেল জো। ধারণা করা হয় স্ট্যালিন 2 কোটি মানুষকে মেরেছিল। স্ট্যালিনের নির্দেশে 1,45,00,000 মানুষ না খেয়ে মারা গেছে। এবার চীনের দিকে দেখি, মাও সেতুং। চীনে 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে মাও সেতুং। সেও ছিল অমুসলিম, সে মুসলমান ছিল না। ইতিহাস আমাদের বলে মুসলিনি শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল 4 লক্ষ মানুষকে, নিরীহ সব মানুষকে। যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে, ম্যাক্সিমিলিয়ান রবসপিয়ার, তার নির্দেশে 2 লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে। হত্যা করা হয়েছে 40,000-এরও বেশি মানুষকে। অশোক, আপনারা জানেন, শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল 1 লক্ষেরও বেশি মানুষকে। 1 লক্ষেরও বেশি মানুষ। সে কি মুসলমান ছিল? সে তো হিন্দু ছিল। আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে। ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে, কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল। কিন্তু জর্জ বুশ শুধুমাত্র ইরাকের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তাতে করে শুধু ইরাকেই 5 লক্ষ শিশু মারা গিয়েছে। 5 লক্ষ শিশু, শুধু একটা নিষেধাজ্ঞার কারণে আমেরিকার জাতিসংঘের ইরাকে 5 লক্ষ শিশু মারা গেছে। ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সুহার্তো, এই লোকটাও প্রায় 5 লক্ষ মানুষ হত্যা করেছে। তবে হিটলারের তুলনায় এটা কিছুই না, আঙ্কেল জোর তুলনায় কিছুই না, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের তুলনায় কিছুই না, গণচীনের। এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু। আমি কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলতো, তারা কেউ ধার্মিক ছিল না, তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারতো না। কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি, আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী, তারা চরমপন্থী, বলা হচ্ছে সন্ত্রাসী। এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে, মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে। যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায়, তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে। যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনি ঢালাওভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ। একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত। যদি কেউ মৌলবাদী ডাকাত হয়, যার কাজ হলো ডাকাতি করা, সে সমাজের জন্য খারাপ। আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয়, সে 1000টা মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য ভালো। তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলমান, আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত। কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি।
আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমনটা হতে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে, তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন, বুঝিয়ে বলেন, তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে।